গাইস আমরা এখন এসেছি চন্দ্রভাগা। এই যে দেখো, এদিকে দেখো বোন, এখানে কতগুলো পায়রা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে সকাল 6:10। তো আমরা কিন্তু সকাল সকালই রেডি হয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি দেখতে। চিড়িয়াখানা যাব, তো পাহাড় দেখবো, ভীষণ কিন্তু এক্সাইটেড। অবশ্যই আমি সবসময় পাহাড়ের পাশেই থাকি, তাহলেও এখানে ঘুরতে এসে ভীষণ ভালো লাগছে। তো আমরা এখন কিন্তু সবাই রেডি হয়ে পড়েছি 6টার সময়। আর এই যে বাবা ওদিকে রেডি হচ্ছে, আর আমাদের বাস ছাড়বে 6:30-এ। তো আমরা কিন্তু এখন চটজলদি সবাই রেডি হয়ে যাচ্ছি। এই যে দেখো, আমার ছেলেও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ফুল হাতের শার্ট পরেছে। হাই বলো। ও বাবা, আজকে এন্ট্রিটা একটা স্পেশাল হয়ে গেল আমার জন্য। চলো, আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি, এবার বেরোবো। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। A few moments later. এই যে সবাই কিন্তু বের হচ্ছে সকালবেলায়। দেখো সোয়েটারটা লই এলো। এখানে দেখো, আমরা এই যে সকালবেলা টিফিন নিয়ে যাব। এখানে লুচি বানানো হচ্ছে। এই যে বক্সগুলো দেখছো, এইগুলোতে করে টিফিন প্যাক করে দিচ্ছে। এই যে এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে সবার জন্য। আরে এই যে আলুর দম আর লুচি। তো এই যে দেখো, আমাদের কিন্তু দুটো বাস বুক করা হয়েছে, এই একটা আর ওই একটা। আমরা এই বাসটাতে উঠেছি, আর পিসি ওরা এই বাসটাতে উঠেছে। আর আমি এসে, ওরা সবাই বাসে রয়েছে, আর আমি এসে এখানে বসে রয়েছি। এই যে বাসে এবার উঠে পড়ছি, বাস ছেড়ে দেবে। তো আমরা কিন্তু বাসে উঠে বসে পড়েছি, আর এবার বাস ছেড়ে দেবে। তো আমাদের প্রথম স্টপেজ কিন্তু চন্দ্রভাগায় দিয়েছে, আর এখানেও একটা ছোট্ট মতো টুরিস্ট প্লেস রয়েছে। আমাদের এখানের টাইমটা হচ্ছে 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে আমাদের যা করার করে নিতে হবে। 20 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছে। 20 মিনিটের চা দেখা দেখে নিয়ে আমরা চন্দ্রভাগা দেখতে যাই। চলো। ও গাইস, আমরা এখন এসেছি চন্দ্রভাগা। অনেকবার বললে চন্দ্রভাগা কি, চন্দ্রভাগাই তো গাইস। আমরা এখন চন্দ্রভাগাতে আছি। প্রথম স্টপেজ দিয়েছে আমাদের এখানে 20 মিনিটের জন্য। চন্দ্রবিন্দু। তো আমরা এখন সবাই মিলে নামছি, চন্দ্রভাগাটা একটু ঘুরে দেখি। মামাকে একটা কিনে দিয়েছিলাম, স্মৃতি একটা কিনে দিয়েছিলাম। তোর বাবা বলে কিছু না। এই যে তোমরাও একটু আশেপাশে দেখে নাও চন্দ্রভাগার। এদিকে দেখো বোন, এই যে বাবা। এই আমার ছেলে খাবে না, ওইদিকে আরেকটা কাটছে। মানাও মানাও। কোথায় গেল? চন্দ্রভাগা, হ্যাঁ চন্দ্রপোকা। দেন না পয়সাটা। ও তো মুখের ভঙ্গি দেখেন না, খাইয়ে। চন্দ্রভাগার ডাব, আরে এই গোল ডাবটা ভালো ছিল, তোমাদের বানান বললাম। A few moments later. আবার বাস ছেড়ে দিয়েছে আমাদের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো ফুলগুলো কি সুন্দর, কাগজ ফুল, ভীষণ ভালো লাগছে দূর থেকে দেখতে। জয় জগন্নাথ, জয় জয়।
না? আমার ছেলে মন্দিরের জন্য ফুল নিচ্ছে। আমরা কোথায় আছি এখন? কোণার্ক মন্দির। আমরা এখন আছি কোণার্ক মন্দিরের কাছে। বাস কিন্তু 5 মিনিট পরে আবারও দাঁড়িয়েছে। তো এবার সবাই চলে গেছে, আমরাই লাস্টে পড়ে রয়েছি। আরো পিছনে কোথায় কয়েকজন আছে না? আমরাই লাস্টে আছি। আমরা লাস্টে? ওরা ছিল কিন্তু আমাদের আগে চলে গেছে। তো আমরা এখন এসেছি কোণার্ক মন্দিরে। তো চলো যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। তো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। গার্ডেনটা দেখো কি সুন্দর। কোন দিকে? ওরা কি ভিতরে ঢুকে গেছে? এখানে এত ভিড় হয়েছে কিসের রে বাবা, বুঝতে পারছি না। ওদেরকে খুঁজে পাচ্ছি না আমরা, জানি না বাবা কিসের এত ভিড় হচ্ছে। কোথায় গেছে? এখানে দেখো প্রচুর কাজু কিশমিশ। এখানে ওদের দাম কম কাজু কিশমিশের। তাই এখানে কাজু কিশমিশের দাম কম, কাজুর শুধু দাম কম। যে দেখো সবাই হাঁটছে। ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, ওরা টিকিট কেটে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এই যে এবার সবাই মন্দিরের ভিতরে ঢুকছি। কত হাজার বছরের পুরনো দেখা। ওরে বাবা রে, তো এই যে দেখো সবাই কিন্তু অনেকটা নিচুতে সবাই আস্তে আস্তে নামছে। দেখো কতটা উঁচু থেকে ওরা নামছে। আমরা কিন্তু অনেকটা নিচুতে রয়েছি। এখানে দেখো এই গার্ডেনটা কি সুন্দর করেছে, সব গাঁদা ফুলের চাষ। কিরে এটা কিন্তু সূর্য মন্দির। কামরাঙ্গা মাখা ভীষণ কম, খাওয়াই যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি জৈন মন্দিরে। কামরাঙ্গা মাখা খাওয়ার পরে এখন আবার এই যে আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খাবে। এটা পাঞ্জাবি কুলফি, এটা ভালো। আর নেবি না মানে? অনেকক্ষণ কিন্তু ঘোরা হয়ে গেছে, আর এবার যাচ্ছি হোটেলে ভাত খেতে আমরা সবাই মিলে। চল। সবাই খাওয়াইলো নিজেটা গার্জেন না জানো, গার্জেন না আমাদের সবার ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে, আর এবার আবার বাসে উঠবো। চলো, বেশ ভালোই খেলাম ডিম ভাত।
ডিম ভাত, ডাল, সবজি, অনেক কিছুই খেলাম। আলু ভাজা, আলু না বরবটি ভাজা। তো এই যে এবার বাস চলো আমি উঠি এবার। A few moments later. তো আমরা এখন এসেছি লিঙ্গরাজ মন্দির। এখানে আমাদের জুতো আর মোবাইল রাখার জন্য কাউন্টার। এটা মোবাইল রাখতে হবে। মোবাইলও রাখতে হবে এখানে। হ্যাঁ মোবাইল, হ্যাঁ শুধু একবার লাইনটা দেখো, আর প্রচুর লোক প্রচুর। কিন্তু একটা দুঃখের কথা, ভিতরে ফোন নিতে দিচ্ছে না, আর জুতো প্রবেশ নিষেধ ওখানে। তো সবার জুতো এখানে রেখে গেছে, আর আমি আছি পাহারাতে। তো ঠিক আছে, ওরা আসুক, তারপর আবার আমাদের দেখাচ্ছি যে কেমন। আমি তো যাবো না ভিতরে, তো ওদের কাছেই শুনে নেব মন্দিরের মধ্যে কেমন, কী কী আছে না আছে। পূজার সামগ্রী। তো আমরা কিন্তু এখন লিঙ্গরাজ মন্দিরে পুজো দিয়ে তারপরে এখন আবার আমাদের বাসের কাছে যাচ্ছি হেঁটে হেঁটে। আর ফোন নিতে দিচ্ছিল না ভিতরে, ভীষণ চেক করে টোরে একদম, মানে মেয়েদের ছেলেদের সবাইকে ভালোভাবে একদম চেক করে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছে। তো ওই জন্য ফোন নিতে পারিনি, আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। আর এবার বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন আবার বাসের কাছে যাচ্ছি আমরা। এই যে সবাই রয়েছে, বাবা পিছনে রয়েছে, আমাদের কাছে ব্যাগ তারপরে ফোন কয়েকজন জমা রেখে গিয়েছিল, তো তারা তাদের ফোন টোন নিয়ে এসে, এবার দুজন জুতো রেখে গেছিলো, তারা আর আসছে না। এবার বাবা বলছে তোরা বাসের কাছে চলে যা, আমি তাদের জুতো পৌঁছে দিয়ে তারপরে যাব, তারা না হলে খোঁজাখুঁজি করবে, চিন্তা করবে। তো আমি বলছি যে তুমি থাকো, আমরা চলে যাই। তো আমরা চলে এসেছি। আমার ছেলেও দৌড়াচ্ছে, দেখো পায়রার পিছনে ছুটছে। দেখো এই যে পায়রাদের খাবার দেওয়া হচ্ছে। বাবা বাবা, আর ছেলে পাগল হয়ে গেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পায়রা দেখছি। এখন আমার ছেলেও পায়রাদের খাবার দেবে, তার জন্য এই যে কিনতে গেছিল খাবার, চিড়ে ভাজা নিয়ে আসতে পারতে। ও দেখেছে খাবার দিতে, এখন ও দেবে। দূরে দূরে দিতে হবে, নাই না দূরে মারো, দূরে মারো, দূরে মারো। হ্যাঁ দাদা, হ্যাঁ কা ওই কোটা কোটা বাবা। 1 hour later. তো আমরা কিন্তু এখন নন্দনকাননে চলে এসেছি। তো চলো, অনেক লেট হয়ে গেছে, আমরা ভিডিও করতে পারবো কিনা জানি না, হাতে তো অনেক কিন্তু আমাদের লেট হয়ে গেছে। আমরা উদয়গিরি খণ্ডগিরি কিন্তু যাইনি, সোজা নন্দনকাননে চলে এসেছি। তো চলো এবার আমরা চিড়িয়াখানার ভিতরে যাচ্ছি। খুব দেরি হয়ে গেছে আমাদের, খুব। চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। 4টে বেজে গেছে, 4:15 বাজে। 4:15, 4টের সময় গেট মানে বন্ধ করে দেয়, আর টিকিট কাটা যায় না। কি
এত দেরি হয়ে গেছে, এখনো কত লোক ঢুকলো। এখনই কিন্তু অনেক লোক ঢুকেছে। আমরাই সবার লাস্টে ঢুকে গেছি। বাস ওখানে আছে। হাতে বেশি সময় নেই, যতটুকু যা পারবো দেখাবো। খুব অল্প সময় নিয়ে কিন্তু এসছি। চলো। এই যে এখানেও একটা ভাল্লুক রয়েছে। ওটা ভাল্লুক। এখানে রয়েছে বাঘ। সবাই দেখো কত ভিড়। এই যে দেখো জায়গা। এই দেখো এখানে একটা হনুমান। এই যে দেখো একটা সাদা কালারের টাইগার শুয়ে রয়েছে। আমার বাবু কিন্তু এই প্রথমবার চিড়িয়াখানায় এসছে। দাদু, দিদন, বাবা, মাম্মাম সবার সাথে দেখছে চিড়িয়াখানায় ঘুরে ঘুরে। ভীষণ টাইগারের ভক্ত। সবসময় দেখবে বাঘের মতো একটা আওয়াজ করে। সিংহ মামা কাছে আসছে না। খেকশিয়াল। চলো চলো চলো, আসো আসো। তাড়াতাড়ি করে দেখতে হচ্ছে আমাদেরকে। এই যে দেখো এখানে কত বড় দুটো বাঘ একদম। ও চল। এই যে দেখো এই একটা হাঁটছে। চলো এখন হাতি দেখবো আমরা। এখানে বোধহয় স্কুল বাচ্চাদেরকে নিয়ে এসছে চিড়িয়াখানা। এই তো আমাদের লোকজন। দেরি হয়ে গেছে বলে তেমন কিছু দেখতেই পাচ্ছি না। যেটুকু দেখছি আমরা সেটা দেখছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এত অল্প সময়ের মধ্যে। এই যে দেখো কতগুলো ডিয়ার। দেখো বাবুরে হরিণ। দেখো শুধু হরিণ। দেখছো না দেখো শুধু দেখো হরিণ, কতগুলো হরিণ। হোয়াইট ডিয়ার। সব পাতা খাচ্ছে, অনেক বড় বড়। বাবুকে দেখাও। বাবা দেখো হরিণ দেখো। আমার ছেলে দেখো দেখছে দাদুর কাঁধে করে চিড়িয়াখানা বসে। ওই দেখো ওই ঘরের ভিতরে একটা বড় হরিণ। হোয়াইট কালারের ডিনার। ওই দেখো এই রেজার লাইট। এখানে দেখো এই যে শকুন, অনেকগুলো শকুন রয়েছে। এই যে দিনের বেলা হলে ভালো হতো। 1 hour later. তো আমরা কিন্তু এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যে হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো এই যে সবাই কিন্তু বেরোচ্ছে।